জয়ন্তীর দিনে মনোনয়ন জমা দিতে চলেছেন ভবানীপুরের হেভিওয়েট বিজেপি প্রার্থী। ভবানীপুরে রোড শো করে মনোনয়ন পেশ এই ভবানীপুর ভোটের ভরকেন্দ্র। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দ্বৈরথ। আর আজ শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরে রোড শো করবেন, যেখানে উপস্থিত থাকতে চলেছেন অমিত শাহ। হাজরা মোড় থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত এই রোড শো। বিজেপির প্রথা অনুযায়ী নির্বাচনের আগে সাধারণত কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয় না, তবে এক্ষেত্রে যে তাৎপর্যপূর্ণ বিষয়, অমিত শাহর মতো হেভিওয়েট নেতা যিনি শুভেন্দু অধিকারীকে মনোনয়ন পর্বে তার উপস্থিতি দিয়ে আরো অনেকটা গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন এই মনোনয়ন পর্বের, এবং সঙ্গে আজ হনুমান জয়ন্তী, সব মিলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে গোটা বিষয়টা। এই যে রোড শোর কথা উল্লেখ করছিলাম, এর রুট ম্যাপটা আপনাদের একটু যদি বলি, সেখানে দেখা যাচ্ছে যে হাজরা মোড় থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো, যেখানে যে পথ দিয়ে যাওয়া হবে হরিশ চ্যাটার্জি রোড পেরিয়ে মনোনয়ন পর্বের যে রোড শো, সেই রোড শো এগিয়ে যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক সামনে কালীঘাট মন্দির, কালীঘাট ব্রিজ পেরিয়ে এগোতে থাকবে তাদের কনভয়, এবং শেষ পর্যন্ত সার্ভে বিল্ডিং সেখানে গিয়ে পৌঁছবে। এই রোড শো শেষ হবে সেখানে। কথা বলবো, আমার সঙ্গে দুজন রয়েছেন, আমাদের দুই প্রতিনিধি অয়ন ঘোষাল এবং মৌমিতা চক্রবর্তী। প্রথমে আমি মৌমিতার কাছে যাবো। মৌমিতা, হনুমান জয়ন্তীর দিন মনোনয়নের দিন বেছে নেওয়া, এই জায়গাটা কতটা তাৎপর্যপূর্ণ, তার সঙ্গে অমিত শাহর উপস্থিতি? দেখো, হনুমান জয়ন্তীতে রয়েছে, কিন্তু ভবানীপুর কেন্দ্র সেটা এই মুহূর্তে বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভবানীপুর কেন্দ্র গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ ভবানীপুর কেন্দ্র নিয়ে বিজেপির কাছেও এটা একটা মর্যাদার লড়াই। সেখান থেকে শুভেন্দু অধিকারীর মতো বিজেপির হেভিওয়েট প্রথম সারির নেতা তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। নন্দীগ্রামে একদিকে তিনি যখন প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রথম দিন থেকেই ভবানীপুর নিয়ে সুর চড়াতে গেরুয়া শিবিরের প্রত্যেককে দেখতে পাওয়া গেছে, এবং অবশ্যই তার সূচনা শুভেন্দু অধিকারী তিনি নিজে করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বিতা করা, সেটা যে গেরুয়া শিবিরের কাছে মর্যাদার লড়াই হবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এর গুরুত্ব কতটা সেটা আজকে অমিত শাহর মনোনয়ন জমা করার ক্ষেত্রে উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে। কিছুদিন আগে যখন বিজেপির যে সংকল্পপত্রের আগে যে চার্জশিট, সেই চার্জশিটের যে প্রোগ্রাম ছিল, সেই সময়ই অমিত শাহ আজকের দিনে যে আসবেন সে বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছিল। অমিত শাহ তিনি উপস্থিত থাকবেন গোটা রোড শোটায়, যতক্ষণ পর্যন্ত শুভেন্দু অধিকারীর এই ভবানীপুর কেন্দ্রের জন্য নমিনেশন পর্ব শেষ না হয়। নির্দিষ্ট সময় রয়েছে এবং সেই সময়ের মধ্যেই গোটাটা করা হবে। এবং যে রুট দিয়ে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীরা যাবেন, অবশ্যই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বেই আলিপুর সার্ভে বিল্ডিং, সেখানেই তিনি মনোনয়ন দেবেন। বিজেপির কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, যেখানে তারা পাখির চোখ করে রেখেছেন। গোটা বাংলার আর 5টা বিধানসভা কেন্দ্রের মতো ভবানীপুর কেন্দ্র যে নয়, তা গেরুয়া শিবিরের নেতৃত্ব প্রকাশ্যে না বললেও এটা তারা ভালোভাবে জানেন। মর্যাদার লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই সেখানে হবে, কারণ প্রতিপক্ষে তৃণমূল কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই আজকের দিনে অমিত শাহ আসা, তিনি আদৌ কোনো বার্তা দেন কিনা সেদিকে অবশ্যই যুযুধান সমস্ত পক্ষ তারা তাকিয়ে রয়েছেন। সঙ্গে থাকো মৌমিতা। এবার চলে যাব আমাদের আরেক প্রতিনিধি অয়ন ঘোষালের কাছে। অয়ন, আমি রুট ম্যাপ তো অবশ্যই তোমার কাছে জানবো, তার আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, যে এই যে রোড শো, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাবে, এবং সঙ্গে অমিত শাহর উপস্থিতি। আজকের দিনটা সব মিলে কতটা তোড়জোড় চোখে পড়ছে তোমার সকাল থেকে? আমার সহকর্মী মৌমিতার কথা সূত্র ধরেই বলি যে পশ্চিমবঙ্গের যে 294টা বিধানসভা আসন রয়েছে, আর কি কোনো প্রার্থীর ক্ষেত্রে স্বয়ং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সেকেন্ড ইন কমান্ড তিনি সশরীরে উপস্থিত থাকছেন, তাও আবার এরকম একটা বর্ণাঢ্য রোড শো এর দ্বারা?
এর উত্তর হচ্ছে না। অর্থাৎ শুভেন্দু অধিকারী তাকে কোনো না কোনোভাবে খুব লাইমলাইটে বা হাইলাইটে প্রজেক্ট করেই বিজেপি এই ভবানীপুরের দখল নিতে চায়, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। শুভেন্দু অধিকারী ঘন ঘন আসছেন ভবানীপুরে, শুভেন্দু অধিকারী 2 দিন 3 দিন ছাড়া ছাড়া ভবানীপুরে আসছেন এবং এক একটি এমন বেল্টে যাচ্ছেন মূলত যে বেল্টগুলিতে অবাঙালি অর্থাৎ বাঙালি নন এরকম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তার মধ্যে গুজরাতি রয়েছেন, তার মধ্যে মারওয়াড়ি রয়েছেন, তার মধ্যে শিখ রয়েছেন, তার মধ্যে জৈন রয়েছেন, তার মধ্যে ওড়িয়া রয়েছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী এই ভবানীপুরের যে অবাঙালি ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকে থাবা বসাতে বেশ কিছুদিন ধরেই অত্যন্ত ঘন ঘন বা ফ্রিকুয়েন্টলি এখানে আসছেন। আজকে তাৎপর্যপূর্ণভাবে হনুমান জয়ন্তীর দিন তিনি মনোনয়ন জমা দিতে চলেছেন এবং প্রথম যে মন্দির তিনি আসবেন, প্রথম যে ধর্মস্থান তিনি ভিজিট করবেন সেটা হচ্ছে ভবানীপুরের SSKM হাসপাতালের ঠিক পাশের এই গুরুদ্বারা। অর্থাৎ তিনি মনোনয়নের একদম সকালে শিখ সম্প্রদায়কে প্রথম বার্তা দেবেন। এরপর তিনি এখান থেকে সোজা এলগিন রোড, শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট হয়ে শরৎ বসু রোডে গিয়ে উঠবেন, সেখানে লক্ষ্মীনারায়ণ মন্দির, সেখানেও তিনি পুজো দেবেন। এটা হচ্ছে হিন্দু ভবানীপুরের অবাঙালি লক্ষ্মীনারায়ণ মূলত পুজো করে থাকেন মারোয়ারি গুজরাতি সম্প্রদায়ের মানুষজন, তাদেরকে বার্তা দেবেন। এরপর তিনি সোজা পৌঁছে যাবেন হাজরা মোড় এবং হাজরা মোড় থেকে কালীঘাট ফায়ার ব্রিগেড, যার ডান দিকে হরিশ মুখার্জি রোড, সেখানে 23 পল্লী দুর্গা মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এবং সেটা আরেকটু ছাড়িয়ে তিনি যখন হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং কালীঘাট পয়েন্টের ঠিক জাংচারে গিয়ে পৌঁছবেন তখন সেখানেই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার যিনি প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীর, তার বাসভবন। এরপর তিনি কালীঘাটের আদিগঙ্গার ব্রিজ পেরোবেন, পৌঁছে যাবেন সার্ভে বিল্ডিংয়ে। এই যে গোটা রুট, এই যে গোটা পরিকল্পনা, এটা গোটাটাই করা হয়েছে বিভিন্ন রকমভাবে রাজনৈতিক এবং অরাজনৈতিক বার্তা দেওয়ার জন্য এবং সেই বার্তা শুভেন্দু অধিকারী আবারও বলছি দিতে শুরু করেছেন বেশ কয়েকদিন ধরে। অন্তত 4 থেকে 5 বার এই ভবানীপুরে এসে তিনি এমন এমন জায়গায় গেছেন যে যে বেল্টে প্রচার করেছেন। একদমই অয়না, নতুন করে আজকে অমিত শাহ কি বার্তা দেন সেদিকেও অবশ্যই আমাদের নজর থাকছে। এই গোটা রোড শোর দিকে অবশ্যই তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ অয়ন তোমাকে, ধন্যবাদ মৌমিতা তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।